হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আর দেখো, ইস্কন মন্দির চলে এসেছি। বুঝতেই পেরেছো তোমরা যে ইস্কন মন্দিরে একটি অনুষ্ঠান বাড়ি আছে। এটা দেখো, বাগান ইস্কন মন্দিরের কাছে, ইস্কন মন্দিরের কাছে এটা গেট, মেন গেট। কিছু একটা অনুষ্ঠান আছে ইস্কন মন্দিরে, তার জন্য খুব সুন্দর প্যান্ডেল করে সাজিয়েছে বলে আমি তোমাদেরকে সামনের গেটটা ভালো করে দেখাতে পারলাম না। এটা দেখো, কিছু নিয়ম আছে সেটাই তুলে রেখেছি। এখানে আমরা ইস্কন মন্দিরে ঢুকছি। ইস্কন মন্দিরের আজকে আসার কারণ হচ্ছে এখানে একটা মুখে ভাতের অনুষ্ঠান আছে। মুখের ভাতের অনুষ্ঠানটা ইস্কন মন্দিরে করছে, ওখানেই প্রসাদ খাওয়াবে। এই প্রথম এরকম জিনিস দেখলাম যে কোনো অনুষ্ঠানও ইস্কন মন্দিরে কৃষ্ণ ভগবানের কাছে এরকমভাবে করা হয়। খুব খুব ভালো লেগেছে, মন জুড়িয়ে গেছে অনুষ্ঠানটা দেখে। ইস্কন মন্দির দেখে, এটা দুর্গাপুরের ইস্কন মন্দির। আমি এই প্রথম আসলাম ইস্কন মন্দির। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসতে কার না ভালো লাগে বলো? ভগবান যেখানে আছে সেখানে আসতে সত্যিই ভালো লাগে। এটা হচ্ছে ভোগ প্রসাদ নেওয়ার একটা টাইম আছে, নিয়ম আছে, সেগুলো এখানে লেখা রয়েছে। এটা গেটের সামনে যেখানে ঢুকছি। আর দেখতে পেয়েছো কত সুন্দর কাজ করা চারিদিকটা। এখানটা একটা দোকানের মতো আছে, এই দোকানটাতে তোমাদের শ্রীকৃষ্ণের সমস্ত কিছু পাওয়া যাবে। সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আগে তোমরা ইস্কন মন্দিরের সামনেটা দেখে নাও, তারপর ভগবানকে দর্শন করাবো, তারপর তোমাদের ঘুরে দেখাবো। দেখো, এটা ইস্কন মন্দিরের একটা স্টেজ। এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয় আর কি। এটা চারপাশটা দেখো, মন্দিরের ভেতরে আমি ঢুকে গেছি। কত সুন্দর কাজটা দেখো, সিংহাসন, এটা সিংহাসনের কাজ আর কি, পুরো সিংহাসনটা। আর এত শান্ত পরিবেশ, সত্যি আমি একবারে পুরো ধন্য হয়ে গেছি। এরকমভাবেও যে কোনো অনুষ্ঠান করা যায় সেটা ভাবা যায় না। তোমরা ভগবানকে দর্শন করো, জগন্নাথ দেব, রাধা কৃষ্ণ, সমস্ত সব ভগবানের যত রূপ আছে সেরকম করে একটু রাখা আছে আজকে। গৌর নিতাই, রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব, ভীষণ 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 সুন্দর। এক কথায় বলে প্রকাশ করা যাবে না। ভগবান যেখানে আছে সেখানটাই হচ্ছে সুন্দর। খুবই সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ। অনেক দিন ধরে আমার আসার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আসা হয়ে উঠছিল না। ভাগ্যিস অনুষ্ঠান বাড়িটা পড়লো, সেটার আসার জন্যই আমার এখানে আসা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো, এখানে আমি বড়দির ননদের নাতনির অন্নপ্রাশন ছিল, সেখানেই এসছি আমরা সবাই এখানে রয়েছি। আর এখানে প্রচুর প্রচুর মানুষ আছে। অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রিত অতিথি ছাড়াও অনেক অনেক মানুষ এখানে আছে, যারা পুজো দিতে এসছে বা দেখতে এসছে, ভগবানের কাছে এসছে। খুব সুন্দর, আমার জীবন ধন্য হয়ে গেল মনে হচ্ছে এখানে এসে, এত ভালো লেগেছে। তোমরা যদি চাও তো দুর্গাপুরে ইস্কন মন্দিরে আসতে পারো, ভালো লাগবে। এখানে আরতি হচ্ছে, আরতি শুরু হয়েছে, এখানে আরতি হচ্ছে। আরতিটাও একটা দেখার মতো জিনিস, খুবই সুন্দর। সব মিলিয়ে একদম কি বলবো, আবার বলছি, মন প্রাণ সব জুড়িয়ে গেল, ধন্য হলো জীবন, তাই মনে হচ্ছে। খুব সুন্দর চারিদিকটা ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর কাজ করে দারুণ করেছে আর কি মন্দিরের এখানে মাসিমা আর আমি রয়েছি। দেখো, আমি ইস্কন মন্দিরে যে দোকানটা আছে তোমাদেরকে বললাম দেখাবো, দোকানের মধ্যে ঢুকে গেছি। এখানে বিভিন্ন রকম শাড়ি, লেহেঙ্গা, ভগবান শ্রীকৃষ্ণের ছবি, তুলসীর মালা, স্কার্ট, তারপর তোমার বিভিন্ন রকম কৃষ্ণের জিনিস আর কি, জিনিসপত্র জগন্নাথ দেবের, তারপর গেঞ্জি, তারপর ধূপ, বিভিন্ন রকম জিনিস, বইপত্র, ধূপ, ফটো ফ্রেম, যা শ্রীকৃষ্ণের বা কৃষ্ণর ভগবানের আমরা যেটা যেগুলো আমাদের দরকার সমস্ত কিছুই কিন্তু এই দোকানের মধ্যে আছে। তুলসীর মালা থেকে, পুজোর জিনিস থেকে, ভগবান শ্রীকৃষ্ণের ছবি আঁকা গেঞ্জি, টি শার্ট, কুর্তি, পাঞ্জাবি, ধুতি, সব 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 ভগবান গোপাল পাওয়া যাচ্ছে, কাঁসার গোপালের জিনিস, তারপর উলের সোয়েটার, টুপি, সব কিছু বললাম তো, শ্রীকৃষ্ণের বা ভগবানের পুজোর জন্য বা যে জিনিসগুলো দরকার হয় সমস্ত কিছুই কিন্তু এটাতে আছে। বই টই, জ্ঞানের জিনিস, ধূপ ধুনো, সমস্ত কিছু। দেখো, এখান থেকে আমি কি নেব বুঝতে পারছি না, তাই ভাবলাম যে ইস্কন মন্দিরে এসেছি আর আমার গোপালের জন্য কিছু নেবো না, তার জন্য আমি আমার ঘরের গোপালের জন্য ছোট্ট একটা টুপি কিনে নিয়েছি। এখানে নাড়ু গোপালগুলো সব রাখা আছে, আমি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে দেখেছো গোপালের কত সুন্দর সুন্দর মূর্তি, খুব খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল ওটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু কী নেবো, শেষকালে একটা ফিরে আসবো ফাঁকা হাতে। আমার গোপালের জন্য ওখানে গেছি, তার জন্য গোপালের জন্য একটা ছোট্ট উলের টুপি নিয়ে এসেছি। আসলে আমার গোপাল অনেক ছোট, তো জন্য ওর মাপের সব জায়গায় সব কিছু সহজেই পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির তাও টুপিটা এনেছি, টুপিটাও অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস, টুপি,
পাকড়ি, উলের সোয়েটার, উলের জিনিস, সমস্ত কিছু, খোল, করতাল, আরতির জিনিস, মানে বললাম তো একটা ভগবান শ্রীকৃষ্ণের বা ঠাকুরের পুজোর জন্য যা যা দরকার হয় সব কিছু এখানে আছে। এখানে দেখো টুপিটা নিয়ে এসে আমি বিল করতে এসেছি। এটা হচ্ছে বিল কাউন্টার। এখানেও কম্পিউটারে বিল করে যেরকম হয় সেটাই আমি বিল করতে এসে এখানে দাঁড়িয়ে আছি। সবাই জিনিস নিচ্ছে, সবাই এখানে মানে নেওয়া নিয়ে হচ্ছে আর কি। এখানের ব্যবস্থা খুব সুন্দর, সবাই সবাইকে প্রভু প্রভু বলে ডাকছে। আমি বলছি ও দাদা ও দাদা, কিন্তু যারা স্কন মন্দিরে দীক্ষিত আসে তারা প্রভু বলছে। তখন মনে হচ্ছে বাবা দাদাটা কেন বললাম, হয়তো প্রভুই বলতে হতো। এটা একটা দোকানের মতো আছে যেখানে তোমার কেক, পেস্ট্রি, বিভিন্ন রকম মিষ্টির জিনিস সব পাওয়া যায়। দেখো মেন ফোকাস হচ্ছে এটা এর মুখে ভাত, এর জন্য এখানে আসা। মুখে ভাতের গেটটা সাজিয়েছে, এখানে দেখছো সবাইকে কুপন দিচ্ছে। কুপন নিয়ে ওপরে আসতে হচ্ছে খাওয়ার জন্য। আবার যখন খাবার দিচ্ছে তার আগে কুপনটা এরা জমা নিয়ে নিচ্ছে। 250 টাকা করে কুপন। খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর। এইভাবে যে কোনো অনুষ্ঠান এই স্কন মন্দিরে হয় এটা আমি প্রথম জানলাম। আর বিশ্বাস করো, খাওয়াটা বড় কথা নয়, আনন্দ বড় কথা, ঘোরা বড় কথা। দেখলাম, মন জুড়িয়ে গেল। খাওয়া দাওয়া খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। এত ভালো লেগেছে যে বলে প্রকাশ করতে পারবো না। আর এখানটা হাত ধোয়ার জায়গা, ভেতরে খাওয়ার জায়গাটা দেখো কত সুন্দর, মানে চারিদিকে কাজ, জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, হাতি, মানে চারিদিকে কাজ করা, বসার টেবিল, বসার জায়গা, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। খুব ভালো লেগেছে। আমি ভাবছি যে কোনো অনুষ্ঠান যদি আমার সামনে আসে আমি কিন্তু ইস্কন মন্দিরেই অনুষ্ঠান করার জন্য চেষ্টা করব আর কি। খুব ভালো লাগছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার, খুব ভালো লেগেছে। এখানে দেখো যারা খাবার পরিবেশন করছে, পোশাকগুলো কত সুন্দর পরেছে দেখতে পাচ্ছ। ওদেরকে দেখেই মানে একটা ভক্তি চলে আসছে। খাবার খাচ্ছি মনে হচ্ছে আহা, মানে প্রসাদ। ওরা যখন খাবার পরিবেশন করছে তখন এক কথায় অসাধারণ লাগছে। যাই হোক, খাবারের মেনু তোমাদেরকে দিয়েছি, দেখে নাও। ভালো থাকবে, লাইক করো।